নমস্কার বন্ধুরা, রিম্পার রান্নাঘরে আবারও একটা নতুন সাথে রেসিপিতে তোমাদের সকলের আমন্ত্রণ। আজকে আমি একটা চিকেনের আর আলুর কষা রেসিপি নিয়ে এসেছি। এই চিকেন আলুর কষাটার পরিমাণটা ছিল 2 কিলো। তো চলো 2 কিলো চিকেনের কী কী আমি প্রিপারেশন নিচ্ছি দেখে নাও। চিকেন আলু কষাটা অসাধারণ হয়েছিল। চিকেনটা আমি প্রথমে ঢেলে নিলাম, দেখতেই পাচ্ছ। তারপরে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি খুব সুন্দরভাবে। তারপরে লেবু আর 4 চামচ মতো, বড় চামচের 4 চামচ টক দই এর মধ্যে আমি দিয়ে নিয়েছি। তা এখানে প্রায় 100 গ্রাম টক দই ছিল বলতে পারো। তারপরে এখানে আমি বেশ কিছুটা লঙ্কা বাটা, প্রায় আমি 10-12টা পর্যন্ত লঙ্কা, শুকনো লঙ্কাকে বেটে নিয়েছিলাম, সেটা এখানে ব্যবহার করে নিয়েছি। একটা বড় চামচের 1 চামচ মতো রসুন বাটা, আর দেখতেই পাচ্ছ 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ 2 চামচ জিরে গুঁড়ো আর 2 চামচ ধনিয়া গুঁড়োর এখানে আমি ব্যবহার করে নিয়েছি। ব্যাস সেই সবগুলো আমি সব ব্যবহার করে নেওয়ার পর আমি ধনিয়ার পরিমাণটা একটু বেশি দিয়েছি। আমি আরও হাফ চামচ মতো ধনিয়ার গুঁড়োর পাউডার আমি এখানে ব্যবহার করেছি, মানে মোট আমি 2.5 চামচ ধনিয়া গুঁড়ো, 2 চামচ মতো জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, প্রায় 8-10টা মতো কাঁচা শুকনো লঙ্কা আমি পেস্ট বানিয়ে নিয়েছি, আর সামান্য একটু গুঁড়ো লঙ্কা 1 চামচ মতো আমি এখানে ব্যবহার করেছি। তারপরে হাতের সাহায্যে তেলটাকে আমি দিয়ে নিয়েছি। তারপরে খুব সুন্দরভাবে এই মাংসটাকে আমি ম্যারিনেট করে নেব। খুব সুন্দরভাবে মাখাতে হবে, এতটা সুন্দরভাবে মাখাবো যাতে দেখেই বোঝা যায় যে রান্না হওয়ার আগেই রান্না হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ আমি খুব সুন্দরভাবে হাতের সাহায্যে চিকেনটাকে কিন্তু আমি মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিয়ে এটাকে আমি ওপর দিয়ে 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম। এই চিকেনটা একটু ঝাল ঝাল হবে, তাই 1 চামচ গোলমরিচের গুঁড়ো আমি এখানে অ্যাড করে এটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ঘন্টা 2 মতো। পুরো ঘন্টা 2 এটাকে আমি ম্যারিনেট হতে দিয়েছিলাম। মানে তারপরে আমি এটাকে নামিয়ে নিয়েছি, বার করে নিয়েছি রান্না হওয়ার আগে। তারপরে দেখো আমি কড়ার মধ্যে বেশ কিছুটা সাদা তেল আর বেশ কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম। রান্নাটা আমি সরিষার তেল সাদা তেল মিশিয়ে করব। তোমরা চাইলে সাদা তেলেও পুরো রান্নাটা করতে পারো, আর কেউ যদি চাও সরিষার তেলেই করতে পারো। তারপরে দেখো আমি এখানে বেশ কিছুটা আমি তো আলু এখানে ব্যবহার করবো, প্রথমেই বলে দিয়েছি। তোমরা যদি চাও কেউ আলু ব্যবহার করতে পারো, আর কেউ যদি না চাও না করতে পারো। আলুগুলোকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম, সেগুলোকে তেলের মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। ওই তেলের মধ্যেই আমি তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে নিয়েছি। আগে একটা কথা বলে দিই, আগে কিন্তু দেখতেই পেয়েছো, আগে কিন্তু আমি বেশ কিছুটা তেল ওখানে ব্যবহার করেছি, তাই তেলের পরিমাণটা এখানে আর নতুন করে ব্যবহার করছি না, কারণ আলু ভাজার সময় বেশ কিছুটা পরিমাণে আমি তেল ব্যবহার করে নিয়েছি। তারপরে এখানে একটু চিনি দিয়ে নিলাম, চিনিটা দিলাম কালারের জন্য, চিনি দিলে কিন্তু কালারটা খুব সুন্দর আসে। এখানে আমি 4টে বড় বড় সাইজের পেঁয়াজ, 4টে বেশ বড় বড় সাইজের পেঁয়াজকে আমি কেটে নিয়েছি। কেটে নিয়ে এটাকে তেলের মধ্যে দিয়ে নিলাম। তারপরে এই যে পেঁয়াজ, এই লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা একটু ভালো মতো নরম হয়ে যায়। আর এখানে আরও 3টে পেঁয়াজকে আমি পেস্ট বানিয়ে নিয়েছি। আবারও বলছি, 4টে বড় বড় সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছি, আর 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজের আমি পেস্ট বানিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি সেই পেস্টটাকে খুব সুন্দরভাবে দিয়ে নিয়ে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে আমি পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। তারপরে দেখো আমি এখানে রসুন বাটা ব্যবহার করেছি। আমি রসুন বাটাটা চিকেনে কিন্তু একটু বেশি ব্যবহার করি, কারণ চিকেনে রসুনের পরিমাণটা একটু বেশি লাগে। ওখানে যেহেতু 1 চামচ আমি চিকেনে ম্যারিনেট করার সময় 1 চামচ আমি দিয়েছিলাম ওখানে রসুন বাটা, তাই এখানে আরও আমি 3 চামচ মতো রসুন বাটা ব্যবহার করে নিয়েছি। ব্যাস, রসুন বাটার পরিমাণটা তো দেখেই নিলে। আর 2 চামচ মতো আদা বাটা দিয়ে নিলাম মশলাটাকে। তারপরে খুব সুন্দরভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে এটাকে আরও বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। কষানোর সময় এখানে কালার অনুযায়ী আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, আর বেশ কিছুটা ম্যাগি মশলা দিলাম। অনেকে হয়তো জানো যে ম্যাগি মশলা সব রান্নাতেই ব্যবহার করা যায়। আমি এই রান্নাতেও কিন্তু, এই চিকেন রান্নাটাতেও ম্যাগি মশলা ব্যবহার করেছি, তাতে রান্নার টেস্টটা কিন্তু খুব সুন্দর এসেছিলো। তারপরে আমি এখানে টমেটো পেস্ট আমি এখানে
2খানা মিডিয়াম সাইজের টমেটোকে পেস্ট বানিয়ে নিয়েছিলাম, সেটাকেই দিয়ে নিলাম। সেই টমেটোটাকে পেস্ট বানিয়ে নিয়ে মশলার সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষাতে থাকবো। কষিয়ে এই রান্নাটাকে হতে দেবো। দেখতেই পাচ্ছ এইসব কড়াগুলো না তুলে তুলে রাখা হয়, মানে দেখবে আমাদের বেশ বড় সাইজের কড়া যেগুলো হয় আর কি, সেগুলো আমরা ম্যাক্সিমাম টাইম তুলেই রাখি, কারণ রান্না করার সবসময় ওগুলো তো প্রয়োজন পড়ে না। আর তার ফলে কি হয়েছে দেখেছো, চারি সাইডটাই কালো কালো ছোপ ছোপ হয়ে গেছে, অনেক মাজার পরও এটা যায়নি। তারপরে দেখো মশলাটা কিন্তু বেশ কিছু ভালো মতো কষিয়ে নিয়েছি, আর দিয়ে তারপরে যে চিকেনটা আমি ফ্রিজে রেখেছিলাম সেটা রান্না হওয়া 10 মিনিট আগে বার করে রেখেছিলাম, দিয়ে সেই চিকেনটাই এবার আমি এই যে মশলার মধ্যে দিয়ে নিলাম। মশলার মধ্যে দিয়ে চিকেনটাকে খুব সুন্দরভাবে মেশাতে থাকবো। আমি দেখো এক হাতে মানে নাড়াতে ভীষণ অসুবিধা হচ্ছিলো, কারণ মানে অনেকটা পরিমাণে চিকেন হলো না, চিকেন কেন বলো, যে কোনো রান্নায় আমরা তো আর মানে অনেক কিছু রান্না করি না, তাই এগুলো নাড়তে ভীষণই অসুবিধা হয়। আমার তো হয়, মানে আমার হাত তো ব্যথা করে, তোমাদের কার কার হয় কি অবশ্যই কিন্তু জানাতে পারো। তারপরে দেখো এই যে আমি খুব সুন্দরভাবে একটুখানি জল দিলাম, চিকেনে জল দেওয়ার প্রয়োজন নেই, যে বাটিটায় আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই বাটিটায় ধুয়ে আমি জলটা ব্যবহার করেছি সামান্য একটু। তারপরে চিকেনটাকে আমি হতে দিয়েছি সময় ধরে, বেশ কিছুটা সময় ধরে চিকেনটা কিন্তু সিদ্ধ হয়েছে। চিকেনের জলেই কিন্তু চিকেন সিদ্ধ হবে, আলাদা করে চিকেনের জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। বেশ কিছুক্ষণ পর চিকেনটা কষানো হয়ে এসছে, দেখতেই পাচ্ছ তেল ছেড়ে এসছে। চিকেনটা এখনও কষানো হয়নি পুরোপুরি, মানে চিকেনটা আগের তুলনায় মানে তেলটা ছেড়েছে। সেই সময় আমি এই যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে নিলাম। ভেজে রাখা আলুগুলোকে এই কারণে এখনই দিয়ে দিলাম যাতে আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়, কারণ আলুটাকে তো আমি মানে এই রান্নাটায় তো আমি জলের ব্যবহার করব না, সেই জন্য আমি চাইছিলাম যে এই চিকেন সিদ্ধ হওয়ার সাথে সাথে আলুটাও যাতে সিদ্ধ হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ চিকেন থেকে কিন্তু এখনও জল ছাড়া বন্ধ হয়নি, দিয়ে আরও বেশ কিছুক্ষণ এই আলু আর চিকেনটাকে কিন্তু আমি কষাতেই থাকবো এইভাবেই, কারণ যত এই চিকেনের জলেতেই আলু আর চিকেনটা সিদ্ধ করব, কারণ এক্সট্রা আমি কোনো চিকেনে এখানে জল ব্যবহার করব না, তাতে রান্নার স্বাদটা কিন্তু খুব সুন্দর আসে। তাই দেখো আমি এরপর বেশ কিছুক্ষণ আরও কষাতে থাকবো, এটাকে ঢেকে ঢেকে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ কষানোর পর আবারও ফিরে এলাম। চিকেন থেকে খুব সুন্দর তেল ছেড়ে এসছে, চিকেন কিন্তু প্রায় আমার কষা রেডি হয়ে এসছে। ওপর থেকে কতগুলো কাঁচা লঙ্কা আমি এখানে ব্যবহার করে নিয়েছি। এই দেখো এবার প্রপার চিকেনটা কিন্তু আমার কষা হয়ে গেছে। এই দেখো খুব সুন্দরভাবে তেলটা ছেড়ে এসছে, চিকেন থেকে যে জলটা বেরিয়েছিল সেই জলটাও কিন্তু আর নেই, জলটা কিন্তু একেবারে মানে একেবারে চলে গেছে, আর তেলটা ওপরে ভেসে এসছে। এই সময় লবণ আর ঝালটা একটু চেক করে নেবে। তারপরে যদি কেউ যদি চাও যে চিকেনে একটু জল দেবে বা প্রয়োজন আছে, একটু সামান্য জল এখানে ব্যবহার করে নিও। দেখো আমি একটু সামান্য মানে হাফ গ্লাস মতো গরম জল আমি এখানে ব্যবহার করেছি, অবশ্যই সেটা গরম জল হতে হবে। তারপরে এই চিকেনটাকে গরম জলটা দিয়ে নেওয়ার পর আমি এটাকে বেশ কিছুক্ষণ হতে দিয়ে বেশিক্ষণ নয়, প্রায় 7-8 মিনিট মতো হবে বা 10 মিনিট মতো হবে। তারপরে আমি এটাকে নামিয়ে নিয়েছি, গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে। কালারটা দেখো, কালারও সুন্দর আসে, টেস্টও সুন্দর হয়।